মায়ের বড় গলা শুনেছিলাম আগে, চোরের মায়ের বড় গলা শুনেছিলাম আগে, আর এত বড় মিথ্যাবাদী ভাবতে অবাক লাগে বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ভাই আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, ভাই আমরা যদি চোর ডাকাত তুমি চোরের রানী, আর তোমার মুখে বেমানান আদর্শের এই বাণী বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে। বলছি যে আপনারা আমাদের সহকর্মী, আপনাদের সাথে কোনো লড়াই নেই, পুলিশ আমাদের বন্ধু। এই সরকার পুরোপুরি জনগণকে কিভাবে আত্মসাৎ করে ক্ষমতায় টিকে থাকবে তার জন্য সমস্ত পরিকল্পনা করছে। আদতে পশ্চিমবঙ্গটাকে ও চিতায় তুলে দেবে। পুরো দেশ পুরো রাজ্যটা কোটি কোটি টাকা ঋণ নিয়ে ও শুধু স্বপ্নের প্রকল্প নয়, এই মাধ্যমে টাকাগুলো শুধু নেতাদের ঘরে যাচ্ছে। এ কোনো স্বপ্নের প্রকল্প নয়, শুধু নেতাদের পকেটে টাকা দেওয়ার জন্য এই প্রকল্প, এই ভাতা সবকিছু চালু রেখেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। ভাষা আন্দোলনের কথা বলছেন মুখ্যমন্ত্রী, মন্ত্রীরাই তো জাতীয় সঙ্গীতকে ঠিকভাবে গাইতে পারেন না। ওনার মন্ত্রীরা যারা আমাদের জাতীয় সঙ্গীতকে ঠিক করে গাইতে পারেন না, তার ভাষা পাল্টে দেন, তারা যাচ্ছেন ভাষা আন্দোলনে। লজ্জার বিষয়। এই সদিচ্ছার অভাব এবং মুখ্যমন্ত্রী চান যে তার গুন্ডা বাহিনী এবং পাড়ায় পাড়ায় মোচ্ছব করতে, যা দিয়ে তিনি তার এই সাম্রাজ্যটাকে বজায় রাখতে পারবেন। এই তো উনি নিজেকে রানী মনে করছে, এখানে লোক ভাত পাচ্ছে না, রুটি পাচ্ছে না, সেখানে শুধু টাকা বিল হচ্ছে, শুধু টাকা বিল হতে চাইছে, শুধু নেতাদের ঘরে টাকা বিল হতে চাইছে। আমি জানতে চাই কেন এই অভয়া কাণ্ডে যে যার উপর গ্রেপ্তার হয়েছে সেই যে অভয়া, তাকেও সেইখানে যে তারা যে কি করছে, সেই ঘরটা তছনছ করে দিচ্ছে। কি গণতন্ত্র চলছে? পুলিশ কি প্রোটেকশন দিচ্ছে? সে এমন নির্লজ্জ মুখ্যমন্ত্রী। আজকে আমরা ওনাকে অনেকদিন আগে থেকে জানানোর পরে যে আমরা নবান্ন অভিযানে যাচ্ছি, আমরা ডাকটা দিয়েছি অনেকদিন আগেই। উনি জেলা সফরে ব্যস্ত। মুখ্যমন্ত্রী অবশ্যই ওনার দায়িত্ব আছে, জেলা সফর করবেন। উনি বিভিন্ন মৎস্যবে টাকা ওড়ানোর জন্য বসে আছেন। উনি আমাদের হকের টাকা দিতে হলেই কোথায় পালিয়ে যাচ্ছেন। আমরা গেলে উনি দেখা করছেন না। আমরাও বৃহৎ জনসংখ্যা নিয়ে আজকে এসেছি নবান্ন, চলো আমরাও নবান্নে যাচ্ছি। জীবন আমাদের সকলের বিপন্ন, তাই আমরা সকলে চলেছি নবান্ন। এটা একটা নজিরবিহীন ঘটনা দেখলাম যে হাইকোর্টের রায়, ধরুন হাইকোর্টের মামলার পার্টি হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চের মানে এলাকায় এলাকায় যেসব নেতৃত্ব আছেন তারা তো আর পার্টি ছিলেন না, তাহলে তাদেরকে হাইকোর্টের রায় সার্ভ করার কিসের প্রয়োজন? আমরা বলছি যে এটা রাজ্য প্রশাসনের, এটা পুলিশ প্রশাসনের একটা টেরোরিজম। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছি এবং এই ধরনের অগণতান্ত্রিক কাজ যদি ভবিষ্যতে করে, আদালতে তার ব্যবস্থা হবে। এটা আমরা ছেড়ে দিচ্ছি না কোনোটাই। বিয়ের বেলায় রাজকোষটায় ফাঁকা, জানতে যাচ্ছে জোগাড় থেকে বিজ্ঞাপনের টাকা। ধিক ধিক ধিক্কার, বাংলা নাকি মেয়েকে চায়, প্রচারে প্রচারে দিচ্ছ ছেয়ে, দিদিরা কেন বঞ্চিত, তারা কি তার সৎ মেয়ে? মুখ্যমন্ত্রী জবাব চাই, জবাব দাও। বৃক্ষ চাকরি খাচ্ছ সুখে, নীতি কথা তোমার মুখে শুনছি না, শুনবো না। আরে জাতি খেলো চাল গম, শিক্ষা খেলো পার্থ, আর কেষ্টা খেলো গরু বাছুর, মানিক খেলো অর্থ। তোমায় ধিক ধিক ধিক্কার। নেতা মন্ত্রী লুটে পুটে খায়, আমরা দেখি রঙ্গ, আর কালীঘাট গিলে খেলো গোটা পশ্চিমবঙ্গ। শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। দণ্ড বিক্রি নাই, আমার বোনের চাকরি চাই, তাই সংগ্রাম চলছে চলবে। বাতিল দুর্গ গুড়িয়ে গেছে নবান্ন কোনছার, এই বাতিল দুর্গ গুড়িয়ে গেছে নবান্ন কোনছার, আর জনরসের পথে ধুলাই নিচ্ছে সরকার বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর তখন আমি নিজেও আউটস্টেশন ছিলাম, চাকরি প্রার্থীদের যারা নেতৃত্ব আছে তারাও বাইরে থাকে, তা সেটা সেই দিন বসা সম্ভব হয়নি। তারপরে আমাদেরকে ফোন করে বলেছিলেন যে না, আমরা হাইকোর্টের রাইট আপনাদের হাতে তুলে দিতাম, সুতরাং সেটা যখন আমরা জায়গায় জায়গায় গিয়ে সার্ভ করে এসেছি তখন আর একটা বসার প্রয়োজন নেই। গণতান্ত্রিক আন্দোলন পুলিশ জোর করে আটকাতে চাইছে, এটা হয় না। 21শে জুলাই যখন সারা পশ্চিমবঙ্গ স্তব্ধ করে দেওয়া হয়েছিল, তখন কোথায় ছিল এই পুলিশ? একটা বাস চলতে পারেনি, সমস্ত ব্যবসা বন্ধ, পুলিশ তখন কোথায় ছিল? আজকে কর্মচারীরা রাস্তায় নেমেছে নিজেদের হকের ডিয়ের জন্য, চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে। পুলিশ অনৈতিকভাবে এই মিছিল আটকাতে পারে না। হাইকোর্ট কোথাও বলেনি যে আপনারা এটা বন্ধ করুন। হাইকোর্ট বলেছে ব্যবসায়ীদের অসুবিধা না হয়, আমরা কারো অসুবিধা না করে আমরা মিছিল এগিয়ে নিয়ে যাব। পুলিশ আটকালে আমরা শান্তিপূর্ণ অবস্থান সেখানেই করব। পুলিশ যদি আটকায় শান্তিপূর্ণ অবস্থানে বসবো। ওর শুধু ভোট দরকার, এই জন্য যেভাবে হোক
প্রতিনিয়ত দাঙ্গা লেগিয়ে হিন্দু মুসলিমদের ঐক্য নষ্ট করে ও শুধু ভোট নেওয়ার জন্য রয়েছে। ওর দ্বারা পশ্চিমবঙ্গে হয়তো কোনো উপকার সম্ভব নয়। বেআইনি ছিল না, মিছিল কি করে বেআইনি হবে? আমরা তো আমাদের নিজেদের হকের অধিকার আদায় করতে যাচ্ছি, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা যাচ্ছি। এখানে বেআইনির প্রশ্ন আসছে কোথা থেকে? আর পুলিশ তো বারবার নিজের কাজটা করবে। অনেক পুলিশ আছেন যারা দলদাস তো দলদাস হয়েই থাকবেন। ওনাদের নির্দেশ দেওয়া আছে যে মিছিলটাকে বারবার আটকে মিছিলটার বিভ্রান্ত করার চেষ্টা করবেন ওনারা। আমরাও সংঘবদ্ধভাবে এগিয়ে যাব। মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন, আজ থেকে উনি 2011 সালে উনি একটা জনসভায় বলেছিলেন যে যেই সরকার দিয়ে দিতে পারে না সেই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। তো সেই উনার ফর্মুলায় যদি আজকে কাজে লাগানো হয় তো উনার আজকে ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। উনি কি করে আছেন সেটা আমার বুঝে উঠছে। নবান্ন অভিযান করলে বারবার আমরা তো রাজ্যে যিনি দায়িত্বপ্রাপ্ত তার কাছেই তো যাবো, বারবার আমরা যাবো ওনার কাছে। মুখ্যমন্ত্রীর বাড়ি যাচ্ছেন, নবান্ন যাচ্ছেন, তিনি যে বললেন শহীদের সভা থেকে, তো আমরা কার বাড়ি যাবো? আমরা আমাদের অভিভাবকের বাড়ি যাবো, তো মুখ্যমন্ত্রীর বাড়ি আমরা তো কার বাড়ি যাবো? উনি রাজ্যের দায়িত্ব আছেন, উনি দায়িত্ব থেকে সরে যান, আমরা ওনার বাড়ি যাবো না, দরকার নেই তো। উনি যদি বলতে পারেন যে আমার বাড়ি আসছেন, আমার নবান্ন আসছেন, তো উনি সরে যান, আমরা সেইখানে যাব। আমরা যার কাছে গেলে আমাদের মানে আমরা আমাদের দাবি আদায় করতে পারবো, সেখানেই যাবো আমরা। আপনারা তো ঘেউ ঘেউ করছে না, এটা তো ওনার মুখের ভাষা, আমরা কোনো কালই ওটা করিনি। আমরা কর্মচারী, আমরা নিজস্ব দাবি দাবা আদায়ের সঠিক পন্থা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সমস্ত আন্দোলন করে এসেছি। অবস্থান করা, মিছিল করা, এটা ভারতবর্ষের নাগরিকদের মৌলিক অধিকার যেটা সংবিধান দিয়েছে। এটা কোনো পুলিশের লোকের ক্ষমতা নেই। এবং এটা নিয়ে গত বছরের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ও আছে যে পিসফুল মুভমেন্টের জন্য কোনো পারমিশনের কোনো প্রয়োজন নেই। চলুন আমরা যাবো, আপনারা চলুন। পশ্চিমবঙ্গের হাজার হাজার যোগ্য মেধা আজ কঙ্কালে পরিণত হয়েছে। তারা যোগ্য সম্মান পায়নি, এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছে মেধার দাবিতে, চাকরির দাবিতে। আমরা চাই যোগ্য মেধার যোগ্য সম্মান। 6 লক্ষ শূন্যপদ আছে এবং 2009 থেকে আজকে 2025 সাল, এর মাঝখানে 14 আপার প্রাইমারি SLST NSQ প্রচুর আছে। তো সবাইয়ের যোগ্য সম্মানের দাবিতে আজকে আমরা নবান্ন চলো ডাক দিয়েছি। হবে যারা এটা বাস্তবায়ন করতে পারবে না, যারা করবে তারা করবে, যারা করবে না, নাহলে এরকম একই অবস্থায় চলবে। যারা বঞ্চিত তারা বঞ্চিতই থেকে যাবে, যতই প্রকল্প ঘোষণা হোক না কেন, যারা বঞ্চিত তারা বঞ্চিতই থেকে যাবে। কিন্তু আমরা যোগ্য সম্মান ফিরে পেতে আজ আমরা নবান্ন চলো কর্মসূচি